কিসের ওষুধ এটা? ডমপেরিডন। ডমপ্রিডন। জি স্যার, সব কোম্পানিরই কি ৩৫-৪০ কাজ টাকা। এটার? ওই পেট ফাঁপা, বমি। পেট খারাপ হলে হ্যাঁ, সব কোম্পানিরই স্যার ডোমা ৩৫ ডমপ্রিডন। টাকা। কিন্তু আপনি ওই প্রাইসটা তুলে দিবেন কেন ঘষা প্রাইসটা মাজা করে? স্যার তার আমরাও মানে পাই আগে নাই, প্রাইস কোনো প্যারা একরকম না। ছিল, পরে তুলে যেটা লিখেছেন। মানে সবগুলোরই তো মানে এটা তো এগুলো ৩৫-৪০ টাকা। প্রাইস টেম্পারিং করা অপরাধ। অপরাধ, হ্যাঁ, ও রাইটিং করাই প্যাকেটে যে অপরাধী। প্রাইস থাকবে ওটা ওভাররাইট করা যাবে না। জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে আসছিলাম আমাদের প্রতিষ্ঠানটা মনিটরিংয়ের জন্য। আপনারা মেয়াদ উত্তীর্ণ ওষুধ কতদিন পর পর চেক করেন? আমাদের প্রতি মাসেই প্রতি মাসে একবার করে করেন। রেগুলারই হয় ভেরি গুড। ব্যবহারের সময়। তাছাড়া প্রতি মাসে ফিজিশিয়ান স্যাম্পল কি বিক্রয় করেন? না স্যার। ভেরি গুড। আর বাইরের প্রোডাক্ট আছে আপনাদের এখানে, এগুলো ইম্পোর্টারের সিল বাধ্যতামূলক, আপনারা অবগত অবশ্যই। আছেন। সেইগুলোকে অনুসরণ করা হচ্ছে? জি স্যার। আমরা একটু চেক করে দেখব, অবশ্যই। ঠিক আছে? এটা মূল্য তুলে দিয়েছেন কেন ঘষে? তুলে নতুন করে লিখে দিয়েছেন। কোনো প্রাইস কারণে টেম্পারিং হয়ে গেল ব্যাংকে না? প্রাইস টেম্পারিং করে ফেললেন। আরেকটা বক্স আছে। একটা বের করেন। ডোমার আপনি কলম দিয়ে লিখে রেখেছেন ৩৫ টাকা প্রতি পিস। হুম, কিসের ওষুধ এটা? ডমপেরিডন। ডমপ্রিডন। জি স্যার, সব কোম্পানিরই কি ৩৫-৪০ কাজ টাকা। এটার? ওই পেট ফাঁপা, বমি। পেট খারাপ হলে হ্যাঁ, সব কোম্পানিরই ডোমা স্যার ডমপ্রিডন। ৩৫ টাকা। কিন্তু আপনি ওই প্রাইসটা তুলে দিবেন কেন ঘষা মাজা প্রাইসটা করে? স্যার তার আমরাও মানে পাই আগে নাই, প্রাইস কোনো প্যারা একরকম না। ছিল, পরে তুলে যেটা লিখেছেন। মানে সবগুলোরই তো এটা তো এগুলো ৩৫-৪০ টাকা। প্রাইস টেম্পারিং করা অপরাধ। অপরাধ, হ্যাঁ, ও রাইটিং করাই প্যাকেটে যে অপরাধী। প্রাইস থাকবে ওটা ওভাররাইট করা যাবে না। প্যাকেটে মেয়াদ কত দেওয়া আছে? 25। এটা কি এই ওষুধটাই প্যাকেটের? হ্যাঁ, ওষুধের মেয়াদ 24/6 জুন মাসে শেষ হয়ে গেছে। আপনি নতুন প্যাকেটে রেখে দিয়েছেন মেয়াদ উত্তীর্ণ ওষুধ। অ্যাকুরেন কিসের ওষুধ এটা? এটা যে পানি কমানোর জন্য। পাকস্থলীর পানি কমানোর জন্য? না, এমনি শরীরে পানি জমলে পানি কমানোর জন্য। এটা 7 মাস, 6 মাস, 6 মাস আগে মেয়াদ শেষ হয়ে গেছে প্রত্যেকটা ওষুধ। দেখেন প্যাকেটের মেয়াদ আছে, প্যাকেটের ভিতরে ওষুধের মেয়াদ নাই। এটাতে আছে, এটাতে আছে, কিছু আছে কিছু নাই। এটা কিভাবে সম্ভব? এটার মেয়াদ শেষ। এটা কত 25? তার মানে আপনারা তো সজ্ঞানে রেখেছেন এটা 25, এটার মেয়াদ আছে, এটা 24। স্যার, দেখেন এই এক প্যাকেটে কয়টা পাতা আছে আমি দেখাই আপনাদেরকে। 3, 4, 5, 6, 7, 8, 8টা পাতা আছে। তার ভিতরে এটার মেয়াদ শেষ, এটার মেয়াদ শেষ, এটার মেয়াদ আছে আবার। এটার মেয়াদ শেষ, জুন মাসে মেয়াদ শেষ হয়ে গেছে। এটার আছে, এটার মেয়াদ আছে, এটার মেয়াদ আছে, এটারও মেয়াদ আছে। এই 3 পাতার মেয়াদ শেষ হয়ে গেছে। একসঙ্গে কেন রাখবেন? কোনো কারণে না, এটা আর ঠিক একটা না। কারণ কি? মার্কেটেড বাই জাহানারা মেডিকেল হল, এরা ইম্পোর্ট করেছে। জি স্যার। কোথায়? ঠিকানা কোথায়?
জাহানারা মেডিকেল হল সেখানে ইম্পোর্ট করে। এটা ফুলস রাখবেন। ইম্পোর্টারের সম্পূর্ণ তথ্য থাকতে হবে। আপনি শুধু দিয়েছেন জাহানারা মেডিকেল হল, এমআরপি 1690 টাকা। এটা সঠিক না। যিনি ইম্পোর্ট করবেন ওনার সুনির্দিষ্ট হোল্ডিং নাম্বার সহ ঠিকানা এখানে সংযুক্ত থাকতে হবে। আপনি জাহানারা মেডিকেল হল কোথায় আছে উনি বোঝার কোনো সুযোগ আছে? ওরাই মানে এটা যে প্রাইস টেম্পারিং হ্যাঁ, করা স্যার, হয়েছে ওটা মূল্য আমি মসজিদে, বলি, এটার অপরাধ হ্যাঁ, আপনি হ্যাঁ, স্বীকার করেন? হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে। মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করা অবস্থা আপনার কাছে পাওয়া গেছে, 51 ধারায় অপরাধ, এটা স্বীকার করেন আপনি? হ্যাঁ, স্যার বললাম স্যার ওটা কোনো কমে আর মানে এটা আমাদের যে- যেটা আপনার ইম্পোর্টারের সঠিক তথ্য দেওয়া নাই, এটা মিথ্যা তথ্য এখানে সংযোজন করা, মিথ্যা বিজ্ঞাপন দিয়ে কোনো পণ্য বিক্রয় করা স্যার, যাবে না। এটারই দেখতে চাইছিলাম আমি। মানে এরপর আমার থেকে আপনারা এই পণ্যগুলো রাখবেন, যিনি ইম্পোর্ট করেছেন ওনার সঠিক তথ্য থাকতে হবে। ঠিক আছে। invoice টা একটু দেখো না ভাই, এখানে ইনভয়েসে যেখানে আছে এই প্রাইস টেম্পারিং করা, ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য, ওষুধ বা সেবা বিক্রয় করা, 1 বছরের কারাদণ্ড, অনধিক 50 টাকা অর্থদণ্ডের বিধান আছে। মেয়াদোত্তীর্ণ পণ্য বা ঔষধ, 1 বছরের কারাদণ্ড, অনধিক 50 টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডের বিধান আছে। আপনার আর্থিক জরিমানা হয় 1 লক্ষ টাকা। আপনাকে সতর্কতামূলক আজকে 10,000 টাকা জরিমানা করলাম। আপনি এই বিষয়গুলো ভবিষ্যতে অধিকতর সতর্ক থাকবেন।